সাধারণ কৃষক, তিনি কিন্তু আজকের প্রাইভেট কার জিতেছেন, অর্থাৎ প্রথম পুরস্কার পেয়েছেন। আমরা তার সঙ্গে একটু কথা বলবো যে আপনি এইখানে বাণিজ্য মেলা আসার আজকেই কি প্রথম নাকি? জি, আজকেই প্রথম। আজকেই প্রথম। তো আপনি বলছিলেন যে আপনার দুজন ছেলে মেয়ে আছে, পরিবারে রয়েছে ভাই বোন মা বাবা, একেবারে সাধারণ পরিবার থেকে উঠে আসা তিনি এই ভাগ্যবান। বেনারসি মসলিন অ্যান্ড জামদানি সোসাইটির ব্যবস্থাপনা পরিচালক জনাব এম এ মঈন খান বাবলু এবং সাংবাদিক প্রতিনিধিবৃন্দ জনাব সৈকত আহমেদ, যিনি আজকের ভাগ্যবান, তার কাছে চাবি তুলে দিচ্ছেন। আমরা এই মুহূর্তে চাবি হস্তান্তরের বিষয়টি দেখছি। দর্শক, তিনি সেই ভাগ্যবান জনাব শৌকত, তিনি চাবি বুঝে নিচ্ছেন এবং বুঝিয়ে দিচ্ছেন মেলা কর্তৃপক্ষ এবং সাংবাদিক প্রতিনিধিবৃন্দ। এই শিল্পপণ্য বাণিজ্য মেলা গত 26শে জানুয়ারি আমরা আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেছিলাম এবং আজকে এটা সমাপ্তি ঘোষণা করেছি। তো এই সমাপ্তি লগ্নে আমরা একটা প্রাইভেট কার, যেটা আজকের যে প্রথম পুরস্কার বিজয়ী, আমরা প্রথম থেকেই প্রতিদিনের ড্র আমরা অনুষ্ঠান আয়োজন করেছি এবং স্বচ্ছতার সহিত আমরা কিন্তু প্রতিটা দর্শক দর্শনার্থী যারা পুরস্কার পেয়েছে আমরা কিন্তু প্রত্যেকের হাতে আমরা পুরস্কার তুলে দিয়েছি। তো আজকে আমি ধন্যবাদ জানাই যে এখানে আমার যে সামনে যে ভাই এখানে আজকের এই প্রথম পুরস্কার পেয়েছেন, ভাগ্যবান, অনেক ভাগ্যবান। ঠিক আছে, আমি আন্তরিকভাবে আমার পক্ষ থেকে ওনারে ধন্যবাদ জানাই এবং আমরা আশা করছি যে আমরা মেলাটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সবার সহযোগিতায়, আমরা হয়তোবা কিছু ত্রুটি থাকতে পারে, তারপরে আমরা কিন্তু চেষ্টা করেছি যে এটা স্বচ্ছ সুন্দরভাবে নিয়মতান্ত্রিকভাবে এবং এখানে সম্পূর্ণ আইনের ভিতরে থেকে আমরা মেলাটা আয়োজন করার। এই ব্যাপারে, এই মেলা আয়োজনের ব্যাপারে সুনামগঞ্জ জেলা প্রশাসন, সুনামগঞ্জ পুলিশ প্রশাসন, সুনামগঞ্জ বিভিন্ন ইউনিটের প্রেস ক্লাব নেতৃবৃন্দ সহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ সহ এলাকাবাসী আমাদের যে ক্লান্ত সহযোগিতা করেছেন, এজন্য আমরা আন্তরিকভাবে সবার প্রতি আমরা কৃতজ্ঞতাবোধ জ্ঞাপন করছি এবং আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ মসলিন বেনারসি জামদানি সোসাইটির আয়োজনে এবং মেলা জগতে সুপরিচিত নাম এম এ মঈন খান বাবলুর ব্যবস্থাপনায় সুনামগঞ্জের সুলগড় খেলার মাঠে শিল্পপণ্য বাণিজ্য মেলা মাসব্যাপী অনুষ্ঠিত হয়েছে সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায়। আজকে যিনি সৌভাগ্যবান ব্যক্তি আমার পাশে দাঁড়ানো, উনাকে ধন্যবাদ জানাই যে উনি একজন সাধারণ মানুষ, উনি কৃষি কাজ করেন, উনার বাড়ি সুনামগঞ্জের বুড়িস্থলে শহরতলিতে, উনি একটি গাড়ি পেয়েছেন, এই জন্য উনাকে আমরা ধন্যবাদ জানাই মেলা কর্তৃপক্ষের পক্ষ থেকে এবং আমাদের সবার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। প্রথম পুরস্কারটা গ্রহণ করেছেন সে আমার কৃষক ভাই, তাকে আমি ধন্যবাদ জানাবো। ওনারা কিন্তু সার্বক্ষণিক মনিটরিং করেছেন এবং সুন্দর এবং স্বচ্ছভাবে যে এই বাণিজ্য মেলাটা, যে এই সুনামগঞ্জের প্রায় 28 লক্ষ মানুষকে যে উনি সেবা দিয়েছেন, আমি সুনামগঞ্জবাসীর পক্ষ থেকে আবারও বাবলু ভাইকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, ওনার দীর্ঘায়ু কামনা করছি।